সম্পূর্ণ বড় পীর। ওই সময় বড় পীর নিজে একটা মানুষকে হত্যা করেছিল, তাতে বড় পীরের মোটেও অপরাধ হয় নাই। ধরে লাইছে রে, বড় পীরের মোটেও অপরাধ হয় নাই। আপনার কাছে একটু জানতে চাই, বড় পীর কেন, কাকে, কি কারণে হত্যা করেছিল? তার নাম বলার দরকার নাই, কারণটা ছিল কি তাকে হত্যা করা। আমি জানতে চাই একটাই প্রশ্ন, আমার খাজা বাবার নামে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কে, কোথায়, কি অবস্থায়, কি দিয়া সর্বপ্রথম এই উরুস মাহফিল শুরু করে? পৃথিবীর বুকে সর্বপ্রথম হিজরা সম্প্রদায় যারা, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, সর্বপ্রথম খাজা বাবার নামের উরুসটা তারাই আরম্ভ করে। কামেল হইল হীরাচোরা, এটা আপনারা অনেকেই জানেন। বড় পীরের ঘরে চুরি করতে গিয়া ধরা খাইছে। বড় পীর হইল ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, পিস দিয়েছে চোর, নাম হইল হীরাচোরা। ওই ঘরে গেছে চুরি করতে, সবকিছু দণ্ডলত নিয়ে ওই চাদরে পেঁচাইছে, ওই চাদরে এই চোরেরে আটকায়া ধরছে। আওলাদ মনি গাছের থেকে এখনো যদি কেউ 5টা ফল খাইতে পারে, এখনো নিঃসন্তানের সন্তান হয়। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, যিনি আপনার আমার এই বিশ্ব জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং ভক্তি নিবেদন করে, তারই সাথে তার প্রিয়তর রাসূল হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, আমার প্রিয় নবী, মায়ার নবী, তার সোনার মদিনায় রওজা পাকে আমি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, আহলে বায়াত, পাক পাঞ্জাতন, আমার দয়াল নবী মাওলা আলী, মা ফাতেমাতুল জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনের কুদরতি চরণে আমি আমার ভক্তি অর্পণ করে, 4 তরিকার 4 পীর, 14টি খানদান, এই বিশ্বে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, তাদের প্রত্যেকের দরবারে আমি আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন, আশেকে মাওলা চিস্তিয়া পাক দরবার শরীফে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই বাৎসরিক উরুস মাহফিল ৭০তম এই আয়োজন করে থাকেন, যিনি হয়তো আজকে আমাদের মাঝে নাই, সশরীরে আছে হয়তো আমাদের প্রেমের মাঝে। আপনারা সবাই জানেন, বাউল সম্রাট সাধক পরশালী দেওয়ান আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি দয়ালের পাক রওজা মুবারকে আমি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, দয়াল বাবা আজলউদ্দিন চাঁদের চরণে ভক্তি রেখে, দয়াল বাবা মইজুদ্দিন চাঁদের রওজায় ভক্তি রেখে, এই বাড়ির ভক্তবিন্দু, আশেকান, জাকেরান যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি আমার সালাম। এই বাড়ি আওলাদগঞ্জ যারা আছেন, দরবারের খাদেম মোহাম্মদ নাসির দেওয়ান আল চিশতি নিজামী, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, পরিচালনায় আছেন জাহাঙ্গীর দেওয়ান আল চিশতি নিজামী বাবাজির চরণে ভক্তি রাখি, আরো আছেন আলমগীর দেওয়ান আল চিশতি নিজামী, তার চরণে ভক্তি রাখি, আরো আছেন আমার পলাশ দেওয়ান বাবাজি, তার চরণে ভক্তি, ফয়সাল বাবা, তার প্রতিও ভক্তি রাখি, আরো আছেন এই বাড়ির মেয়ে নার্গিস আপা, পলি আক্তার, তার প্রতিও সালাম, আশামণি, তার প্রতি আমার সালাম, এবং আমার পরস্তানদের ভাই বোন, এই এলাকার গণ্যমান্য পিতার সমতুল্য চাচা, ময়মুরুবিয়ান যিনারা ছিলেন বা আছেন, তাদের প্রত্যেকের চরণে আমার সালাম শ্রদ্ধা রেখে, এই বাড়ির বউগণ যারা আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখি, ভক্তি করি আমার পরশালী দেওয়ানের জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, ভালোবাসার পোষা পাখির মতো সারাটি জীবন যিনারা পাশে ছিলেন,
আমার বড় দাদি আমিয়া খাতুন, তার রওজায় আমার সালাম ভক্তি রাখি। আরও রাখি ভক্তি বিজলি রানী মতিন দাদির চরণে, কুদরতি চরণে আমার ভক্তি রাখি। সকল ভক্ত আশেকেনের এবং পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম ভক্তি রাখি। শিল্পী সহশিল্পী আজকে জন্তিকে যারা আছেন প্রত্যেকের প্রতি ভালোবাসা রাখি। আমার পাশে বসা আছেন বাংলাদেশের সুনাম ধন্য গায়ক মানিক দেওয়ান সাহেব, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখি। ওনার যত বন্ধু মহল উপস্থিত আছেন, তার সাথে উপস্থিত আছেন মৌসুমী বাউল, বাংলাদেশের বিশাল বড় এক গায়িকা বর্তমান যুগে, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখি। দোয়া রাখবেন উভয়ের প্রতি, সবার প্রতি সবাই দোয়া ভালোবাসা রাখবেন। আরো উপস্থিত আছেন এই গান কমিটির, অর্থাৎ আমার পরশ চান চলে যাওয়ার আগে এই অনুষ্ঠানের মূল দায়িত্ব যার হাতে দিয়ে গেছেন কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আমার দরদি কালাম সাহেব, অত্যন্ত ভালো মনের মানুষ, খাজা বাবার আশেক, আমার পরশ চাঁদের প্রেমিক, কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কালাম সাহেব, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখি। তিনার বন্ধু মহল যিনারা আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে ছোট করে একটি বন্ধনার পরিচয় ছোট্ট করে করার চেষ্টা করব। তারপরে দয়ালের গুণগান দু একটি গাওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে সকলেই নিজ গুণে ক্ষমা করে দোয়া আশীর্বাদ করবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা একটা ধারা দিব। আমি সভাপতি কাকা আমার সদ্য কালাম চাচা আমাকে অনুমতি দিচ্ছে যে পালাটা ঘোষণা করার জন্য। যেহেতু আমার চাচা, ওনার ভাতটাই অনেক বড়, তো আমি চাচাকে একটা পালা ধার্য করে দিলাম। সেটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানির পালা আমার চাচাই করবেন। আর মানিক দন হয়েছে ছোট ভাতিজা, আমার মানিক ভাই করবে খাজা বাবার পালাটা। আর মাঝে মধ্যে আমাদের দু একটা বিচ্ছেদ গান শোনাবেন। ধন্যবাদ সবাই। সেই সাথে আমার আরেক ভাই আশেক ভাই আমার মানিক দানের গান শুনে তিনিও 200 টাকা দিত। এই টাকাটা জামে পড়ছিল আজকে, গাড়ি ঘোড়ার জাম পরে, টাকা বকশিসেরও জাম পরে, অনেকক্ষণ বুদ্ধি বিবেচনা করে 200 টাকা দিয়েছে। আমার নামটা কয় নাই। আমার পরশচান্দের খুব কাছের মানুষ, প্রতিদিন হাজার হাজার মানুষ দেখি, তো এর জন্য ভুল হয়ে যায়। নামটা কইলে কিপটামি করেন কে? নামটা কোন? যাক, আমার পরশচান্দের খাজা বাবার আশীর্বাদ দরদি আমাকে 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন, তার প্রতিও সালাম শ্রদ্ধা। আজকের পালা আল্লাহর মস্ত বড় দুইজন মাদারজাত আউলিয়ার জীবনী। আপনারা আশা করি অলির মহব্বত শুনলে, অলি আল্লাহর মহব্বত নিয়ে শুনলে আশা করি আজকের রাত্র জাগরণটা আমাদের সার্থক হবে। ধন্যবাদ। এবং আমার পলাশ ভাইয়ের ঢোল বাজনা শুনে আমাদের শ্রদ্ধেয় তোতা মিয়া সাহেব, তিনি পলাশ দানকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ভাই টাকাটার অঙ্ক বেশি দেখে জোরে কইছে ভাই। না 1000 টাকার নোট ডুল বাজে পেয়ে গেছে 1000 টাকা নোট। আমরা বাজে গেছি, পোলায় খুব গরম, হাই হাই পোলায় খুব গরম, এক পর্দা আগে বাজায়, পিছে থাকে না, যার জন্য 1000 দিছে। যাক, অসংখ্য ধন্যবাদ। ভিটামিন আছে আমাদের বর্তমান বাউলের বাজারে খুব সুনাম ধন্য, দেশ বিদেশে যার এত খ্যাতি পরিচিত মানিক দেওয়ান সাহেব তার বন্দনা পর্ব শেষ করলেন।
আমার কাছে খুব ভালো লাগছে, শুধু ভালোই নয়, বুকটার ভিতরে খুব গর্বিত গর্বিত লাগছে। শুধু আমারই গর্ব নয়, এই বাড়িরও গর্ব। দেশ বিদেশে অনেক সুন্দর সুনাম অর্জন করেছেন। যাই হোক, আমাদেরকে দুটি ধারা দেওয়া হয়েছে দরবার পক্ষ থেকে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে একজন খাজা বাবার জীবনী গান করবেন মানিক দেওয়ান, অপরজন আমি ছোট পরশ দেওয়ান। আমাকে দিয়েছেন হযরতে প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী গাওয়ার জন্য। সেই দিকে লক্ষ্য রেখে গান করব। আপনারা সবাই নীরবতা পালন করে যদি গান শুনেন, আমি যতটুকুই গাই আশা করি আমার থেকে আরো ভালো গাবে মানিক দেওয়ান সাহেব। কারণ শিল্পীকে যদি পরিবেশ না দেওয়া হয়, গান কোনো শিল্পী গাইতে পারে। বলা হয়েছে দরবার থেকে পরশ চাঁদের থেকে কে কি নিয়া গেছে। মানিক দেওয়ান কিনেছে আর ছোট পরশ দেওয়ান তার পরশ চাঁদের থেকে কি নিয়ে গেছে। তো সেই কথার পরিপ্রেক্ষে আমার মানিক দেওয়ান ভাই দেওয়ান সাহেব বললেন যে আমি তো এই বাড়ির ভক্ত গোলাম কুকুর। ওই কিছুদিন আগে হয়তো অনুষ্ঠানে আসছিল, রাগ অভিমানে বলছিল এই বাড়িতে আমি আর আসবো না। তো বললেন উনি তা বললেন আমি তো কুকুর, এই বাড়ির গোলাম, রাগ করি অভিমান যাই করি আমার আসতে হবে। তা আমি আর এই বাড়ি থেকে কি নেব? কিছুই নিতে পারি নাই, তবে নিছি। কি নিছি? এই বাড়ির ধুলাবালি পদধূলি তার মাথায় বেঁধে। বাহ, খুব সুন্দর বিনয়। আর সুফিবাদের বিনয় ছাড়ার কোনো পথ নাই। তা আমিও তো, আমারও তো কইছে হ্যাঁ কিনেছে, তা আসলে আমিও তো কিছু নিতে পারি নাই। ওই আমিও তার মতো এই বাড়িতে আইসা ঘোরাঘুরি করছি, হয়তো সে 2 দিন বেশি, আমি 2 দিন কম। ঘোরাঘুরি করে দয়ালের পদধূলি নেওয়ার চেষ্টা করছি। আর গানের মঞ্চে গেলে, দেশ বিদেশে ঘুরলে, ওই আমার পরশ চাঁদ যখন স্টেজে উঠার আগে ওই মাথায় চুলগুলো বাঁধা থাকতো, পাঞ্জাবি পরতো, ওই বানটা খোপাটা খুইলে আমারে বলতো মিতা। আমি জি দাদা। তখন বলতো পিছে যায় মাথার থেকে রবারটা, মানে চুল যে বাঁধতে রবারটা, বুঝতে পারছেন না, এই ফিতাটা খুইলা তুমি মাথাটা চুলটা একটু আশ্রয় দাও। ওই প্রত্যেকটা মঞ্চে গেলে উঠার আগে আমাকে এটা বলতো। তা আমি কি করতাম, একটা চিরুনি নিয়ে তার মাথার থেকে ওই রবারটা খুইলা মাথাটা আশ্রয়া, হ্যাঁ, পাঞ্জাবি পুঞ্জাবি পরায় টান টুন করে দিয়া মাথায় যখন আশ্রাইতাম তার প্রত্যেকটা চিরুনির ভিতরেই কিছু অবশিষ্ট চুল থাকতো। মাথার কিছু চুল ওই চিরুনির মাঝে থাকতো। ওই চুলগুলো আমি আমার পকেটে করে নিয়ে চিন্তা করতাম আমার দয়ালের এই চুলগুলো আমি কোথায় রাখবো। আমার এই দয়ালের চুলগুলো যদি আমি মাটিতে রাখি, সেটা আমার পায়ে লাগতে পারে। মঞ্চে যদি রাখি, কে কোথায় উঠানামা করে পায়ে লাগতে পারে। তবে আমার পকেটেই রাখতাম। কিছুক্ষণ পরে পরে তার চুলগুলো আমার মাথার চুলের সাথে ঘষা খাইতাম। আমার চুলগুলো ছিল ছোট ছোট, ওই চুলগুলো আমার চুলের সাথে ঘষা দিতে দিতে যখনই আমি একটু বাইরে যাওয়ার সময় হতো, মঞ্চ থেকে আমার পরশ চাঁদ বলতো যাও মিতা পান নিয়ে আসো। মঞ্চ থেকে বাইরে যায় পান নিতাম আর চিন্তা করতাম এই চুল তো আমি সর্বক্ষণ সাথে রাখতে পারুম না, তাহলে এই চুলগুলো আমি কোথায় রাখবো। তখন ওই মঞ্চ থেকে কিছুটা দূরে যায়া একটু মাটি, এই বেশি না, এই 4 আঙ্গুল মাটি খুঁজা তার ভিতরে ওই চুলগুলো রাইখা আমি ঢাকা ঢুকা দিয়ে আসতাম। আমি ওই চুলের ছোঁয়াটায় পাইছি। আর একটা কথা যদি কই, তাই আমি জন্মের আগের থেকেই লইছি। কি লইছি? আমি আমার মালিকের কইছি জানি এই জন্মে যাইয়া আমি আমার পরশ চাঁদের নামে নাম ধরতে পারি। কি বাবা, এই জন্মে যায় যেন আমি আমার পরশ চাঁদের নামে নাম ধরতে পারি, বড় একটা শিল্পী হই বা না হই। এটা
আমি আশা করি বা মনে করি এটা আমি পৃথিবীতে আসার আগে আমার এটা বড় পাওয়া। এটা আমি অহংকার না, আমার মালিকের কাছে হয়তো আমি চাইছি বিদে এই জন্মে তার নামে নাম হইতে পারছি। কি বাবা, আল্লাহ বলছে যে যা বাঞ্ছা করে আমি আল্লাহ তা পূরণ করি 2 দিন আগে বা পরে। আমি বলুম না যে কিছু নেই নাই, নিছি তার দোয়া আশীর্বাদ নিছি, পদধূলি নিছি, তার মাথার চুলের ছোঁয়া আমার চুলের সাথে নিছি, তার নামের সাথে নাম ধরে বাউল বেশি ঘুরতেছি। তাহলে বাবা আমি পাইছি না অনেক কিছু, অনেক অনেক কথা কর না কে, আর একটু জোরে কর, আমি তো শুনি না। পাইছি দয়ালের কাছে যা পাইছি অনেক শুকরিয়া। এটা গান আছে, যা দিয়েছো তুমি মোরে কি দিয়ে দিব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান গান। আমার দয়াল অসীম দয়ালু, সে না চাইতেই দয়া করে। অনেক কিছু পাইছি, হয়তো তার প্রতিদান আমরা দিতে পারি না, তবে দোয়া রাখবেন দিতে পারি আর না পারি যেন সঙ্গে রাখতে পারি। তা আমি বন্দনা করলাম আমার দাদা গুরু সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেবের। আমার মানিক দেওয়ান সাহেব দাঁড়ায় বললেন আমি একটি বন্দনা গান করব আমার উস্তাদ পরশ আলী দেওয়ানের লেখা। তো গানটির আগে উনি দুরূদ শরীফ পাঠ করলেন আমার রাসূলের নামে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবানা মুহাম্মদ। কিন্তু গানটা গাইলেন সত্য সনাতন নিত্য নিরঞ্জন পতিত পাবন নিরঞ্জন। এই গানের ভিতরে আমার ভিতরে একটু লাড়াচাড়া খায় গেল যে গান আবার কইল কি আমি আল্লাহর বন্ধনা গাইছি। তা আমি চিন্তা করি আল্লাহর বন্ধনা গাইল, আল্লাহর 99টা নামের ভিতরে তো সত্য সনাতন নিত্য নিরঞ্জন আমি তো পাই নাই, তাহলে আল্লাহর নাম গাইল কেন? তাই তো কথাটা বুঝতে পারছেন? আমি আমার দরদির কাছে একটু এই বিষয়টা জানতে চাই যে এই গানটার ভিতরে আল্লাহর নামটা কোথায় আছে। ছোট করে একটি কথা আমি দরদির কাছে একটু জানতে চাই, শিখতে চাই, অন্য কিছু না। যেহেতু আমাকে বড় পীরের জীবনী গাওয়ার জন্য আদেশ করেছেন, সেই দিকে লক্ষ্য রেখে একটি বড় পীর সাহেবের একটি গান গাওয়ার চেষ্টা করি। পেটটা কমান, পেটটা কমান। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের। জন্ম তোমার জিলানেতে তরিকতে কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকতে কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তিনি আপনার হয় পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকতে কাদিরিয়া,
আপনার হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনার হলো জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি দীর্ঘ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি দীর্ঘ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের বড় পীর বড় পীর বড় পীর বড় বড় পীর ও গো মা জননী কুরআনি পড়ে পারবেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যাও ওরে মা জননী কুরআন পড়ে গজবে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যাও মা জননী কুরআনি পড়ে পারবেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান মায় জানে না ছেলের এই গুণ মায় জানে না ছেলের এই গুণ মায় জানে না ছেলের এই গুণ যে হয় গর্ব ধারণী গো যে হয় গর্ব ধারণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি দীর্ঘ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের ওরে যখন পীরে জন্ম নিল রমজানের হয় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ তাতে পীরে রোজা হয় ওরে যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খাই না দুধ তাতে পীরে রোজা হয় যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ তাতে পীরে রোজা হয় তোমার কাছে বান্দায় আছে ওরে তোমার কাছে রাস্তা আছে তোমার কাছে বান্দায় আছে আল্লাহর ফেরেশতা আসমানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের ও কই আমারই কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী মুর্তারের কলমের ভিতর আইনা দিল রুহানি ওরে আমার কি আর শক্তি আছে গাইব পীরের জীবনী কত মুর্দাদের কলমের ভিতর এনে দিলেন রুহানি আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী মুর্তারের কলমের ভিতর এনে দিলেন রুহানি কয়দিনহীন আলাওতি কয়দিনহীন আলাওতি মারুফতের খনি বড় পীর মারুফতের খনি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের
ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধুগণ। আজকে খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী গাইবই আমরা দুজন। দয়াল বাবা পরশ চাঁদের দরবারে কি বলিব আর, আমি তো বেশি কিছু জানি না। দেওয়ান সাহেব জীবনী বলবে সমাচার। খাজা মঈনুদ্দিন চিশতি আপনারা সবাই জানেন আজমির শরীফ আছে রে ঘুমাইয়া, তার জন্য উরুস মাহফিল করে কত দেশ বিদেশে বিশ্ব জুড়িয়া। তাই সর্বপ্রথম একটি প্রশ্ন, বেশি করব না। আমার খাজা বাবার নামে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কে উরুস মাহফিল করছে, কোথায় কি আকারে? এই যে আজকে দয়াল বাবু পরশচান এই যে উরুস মাহফিল করতেছে খাজা বাবার নামে, শুধু সে না তার বাচ্চা ছাড়াও করেছেন এই উরুস মাহফিল। শুধু তাই না, সারা বিশ্বব্যাপী আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি প্রাণে চিশতি তিনার নামে সিন্নি মাহফিল করে এমন কোনো বিশ্বের কোনো দেশ নাই। বাংলাদেশ, ইরাক, ইরান, আফগানিস্তান প্রত্যেকটা দেশেই তার নামে উরুস মাহফিল হয়। কোনো দেশে বেশি, কোনো দেশে কম। আমার খাজা বাবার নামে, খাজা বাবা তো পৃথিবীতে একদিন ছিলেন না সশরীরে, মার গর্ভে একদিন জন্ম নিলেন। মাদার জাতাউলিয়া মার গর্ভ থেকে একদিন পৃথিবীতে আসলেন। পৃথিবীতে এসে তিনি আস্তে আস্তে প্রকাশ ছোট বাজার, ছোট থেকে বড় হইতে 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 পীরের খেলা ভোট দিলেন, পীরের সেবা যত্ন করলেন। তারপরে তিনি আস্তে আস্তে প্রকাশ করলেন বিশ্বব্যাপী ইসলাম ধর্ম। প্রকাশ করার পর আস্তে আস্তে খাজা বাবার নামে ধ্যানে গেলে কেউ মানত করলে মানত পূর্ণ হয়ে যায়। তারপরে প্রকাশ পাইল আমার খাজা বাবা পর্দা নেওয়ার পর সিন্নি মাহফিল করে। আমি জানতে চাই একটাই প্রশ্ন, আমার খাজা বাবার নামে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কে, কোথায়, কি অবস্থায়, কি দিয়া সর্বপ্রথম এই উরুস মাহফিল শুরু করেছিলেন? সেই থেকে আজ পর্যন্ত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে খাজা বাবার নামে উরুস মাহফিল হয়ে থাকে। হায় হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। আমার কি আর শক্তি আছে, তাই তো তোমার জীবনী মুর্দারের কলবের ভিতর আইনা দিলেন রুহানি। ওরে আমার কি আর শক্তি আছে, গাইতে পীরের জীবনী মুর্দাদের কলবের ভিতর এনে দিলেন রুহানি। বড় পীর, বড় পীর, বড় পীর, ও বড় পীর আমার কি আর শক্তি আছে, তাই তো তোমার জীবনী মুর্দারের কলবের ভিতর পিসাব এনে দিলেন রুহানি। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন বড় পীর মারুফতের খনি, বড় পীর মারুফতের খনি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। জিলানের জিলানি, বড় পীর তুমি জিলানের জিলানি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের।
ফাইজা কারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রাব্বিল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জানমাল ইজ্জত আল্লাহ রাসূলের কুদরতি চরণের উপর অর্পণ করে আল্লাহর এই অলির মিলন মেলায় বাৎসরিক ওরস মাহফিলে ভক্ত আশিকানের ভাব আসরে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ শরীরে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। সুস্থ শরীর সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহর অলির পবিত্র মাটিতে আমাদের আল্লাহ আসার বসার সৌভাগ্য করে দিয়েছেন। সেই দিকে লক্ষ্য করে মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকের জবানে আওয়াজ করে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই সরকার দো আলম সিরাজুম মুনিরা আকায়ে নামদার শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন মক্কার জ্যোতি মদিনার মতি পাপি তাপি উম্মতের জাবিন শামসুদ্দোজা বদরুদ্দোহা সিরাজুম মুনিরা আমার রাসূল আকরাম হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম মাওলা হাসান আলাইহিস সালাম মাওলা হুসাইন আলাইহিস সালাম আহলে বায়াতের প্রতি ভক্তি বিশ্বাস রেখে আহলে বায়াতের মহব্বত আমার হৃদয়ের মধ্যে জমা রেখে আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে 1,24,000 পয়গাম্বর 313 জন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ পাগল মাস্তান তাবিন তাবে তাবিন আম্বে একরাম সাহাবা একরাম যে যেখানে যে অবস্থায় সাহিত্য রয়েছে প্রত্যেকের রুহানি কদমে ভক্তি নিবেদন করে ভক্তি রাখি আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতা যাদেরকে উসিলা করে ধরা ধামে এসেছি এবং এই ধরা এসে যার চরণের স্পর্শ না পেলে যার দোয়া দয়া ভালোবাসা না থাকলে আমি মানিক থেকে মানিক দেওয়ান হতে পারতাম না, আপনাদের চরণ পাশে এসে কখনোই দাঁড়াতে পারতাম না। তিনি আমার গানের গুরু, আপনাদের সকলের ভালোবাসার মানুষ, বাংলার অন্যতম একজন বাউল সাধক, বাউল সম্রাট পরশালী দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি বাবাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি দাদাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে ভক্তি রাখি আমার চার তরিকার মুর্শিদ মাওলা পীরে কামেল কামেলে মুকাম্মেল হযরতে শাহ সুফি আওলাদে রাসূল হযরত সৈয়দ মঈনুল কবির আল হাসানি আল হুসাইনি আল মাইজ ভান্ডারী বাবা জানের পাক কদমে ভক্তি নিবেদন করে খাস করে যেই উদ্দেশ্য করে যেই উসিলা করে এই বাৎসরিক 90তম বাৎসরিক ওরস মোবারক হতে যাচ্ছে 70তম আমাদের আজকের এই বাৎসরিক ওরস মোবারক। হযরতে খাজা গান কুল্লে খাজা আতায়ে রাসূল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ খাজা বাবার পাক দরবারে শত সহস্র কোটি ভক্তি নিবেদন রেখে ভক্তি রাখি আবার বাংলার অন্যতম বাউল সাধক যিনি আমাদের পবিত্র মাজার শরীফে ঘুমিয়ে আছেন, আপনাদের ভালোবাসার মানুষ, আমার ভাবের গুরু, প্রেমের গুরু, আমার মাথার তাজ, নয়নের মণি, কলিজার টুকরা দয়াল বাবা পরশালী দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি দয়ালের পাক মাজারে ভক্তি রাখি আমার দয়াল পরশচান্দের যিনি গুরু দয়াল দবির উদ্দিন আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি তার পাক মাজারে ভক্তি রাখি আদেল উদ্দিন ফকির তার পাক মাজারে ভক্তি রাখি মঈজউদ্দিন ফকির তার পাক মাজারে ভক্তি রাখি আমার দয়াল পরশচান্দের দুইজন সহধর্মিনী আমার মায়েরা তাদের পাক মাজারে ভক্তি রাখি আমার দয়াল পরশচান্দের আওলাদ বর্গ যারা আছেন দরবারের খাদেম যিনারা রয়েছেন আমার ভাই বড় ভাই নাসির দেওয়ান আল চিশতি তার পাক চরণে ভক্তি রাখি জাহাঙ্গীর দেওয়ান আল চিশতি তার পাক চরণে ভক্তি রাখি আলমগীর দেওয়ান আল চিশতি তার পাক দরবারে ভক্তি রাখি আমার ভাই পলাশ দেওয়ান তার প্রতি ভক্তি রাখি ফয়সাল দেওয়ান তার প্রতি ভক্তি রাখি আমার বড় বোন নার্গিস আপা পলি দেওয়ান আশা দেওয়ান তাদের প্রতি এই বাড়ির আমার পরশচান্দের ছেলেদের যারা সহধর্মিনী আমার ভাবি জানেরা তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে কালীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থেকে আসছেন আমার দয়াল পরশচান্দের বন্ধু যিনি
এই ওরসের সম্মানিত সভাপতি মানে আমাদের সবার স্বামী, আমাদের অভিভাবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কালাম সাহেব, তার প্রতি সালাম রাখি। ঢাকা থেকে কালাম সাহেবের সাথে তার বন্ধু মহল যারা আসছেন তাদের প্রতি সালাম রাখি। মঞ্চে বসা আমার নজিমুল্লাহ বাবাজি, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বী আর এলাকার যুবক ভাইয়েরা, আপনারা সবাই জানেন, আমাকে চিনেন, আমি আপনাদেরই মানিক। আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে চাচ্ছি, যার সাথে আমার গান। দোয়া রাখবেন তার প্রতি। বাংলাদেশের স্বনামধন্য, বর্তমান সময়ের অত্যন্ত স্বনামধন্য এবং বিচক্ষণ একজন শিল্পী, আমার পরশচাঁদ পরিবারের একজন গৌরব, আমার দরদি, আমার দয়ালের নামে নাম ছোট পরশ দেওয়ান সাহেব, তার প্রতি সালাম রেখে, উভয় দলে যারা যন্ত্রসঙ্গীত প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার মুর্শিদের চরণ খেয়ালের হাত দিয়ে জড়িয়ে ধরে, এখানে মানিকগঞ্জ থেকে আসছেন আমার সুমন ভাই, আসছেন আমার লালচাঁদ ভাই, আসছেন আমার জমির ভাই, আসছেন আমার কুসুম ভাই, তাদের প্রতি সালাম রাখি। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা বাউল মৌসুমী, তার প্রতিও সালাম রাখি। আমার মুর্শিদের চরণ খেয়ালের হাত দিয়ে জড়িয়ে ধরে আপনারা যারা ভক্ত আশেকান, বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, আমার গুরু ভাইয়েরা, আমার তরিকতের অনেক ভাইয়েরা, আমার পরশচাঁদের অনেক ভক্তরা, শিল্পী যারা আসছেন, আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রেখে আমার বন্দনা পরিচয় পর্ব রাখবো। আশা করি অধম পাপী পামর নাদান এই মূর্খ মানিক দেওয়ানের ভক্তিখানা সকলের চরণে গ্রহণ করবেন। ও দয়া রে, ও দরদিরা, আমি যে বন্দনা গানটা করব আমার দয়াল পরশচাঁদের লেখা। আমার মোটামুটি আমি গেছে বছর বলেছিলাম যে আমি আমার দয়াল পরশচাঁদের, এই টুকাটুকি করিস না রে বাবা, এই পেটটা কমা বাবা, পরশচাঁদের যেই লেখনীগুলি আমার জানা মতে প্রায় 228টার মতো গান তার লেখা। এর মধ্যে জারি গান আছে, বিভিন্ন জীবনী গান আছে, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, অনেক বিচ্ছেদ গান। তো সেই থেকে আমি চেষ্টা করতেছি সংগ্রহের। আর আমরা তো গোলাম, আমরা তো নাদান, আমরা হলো মূর্খ, আমরা কুকুরের চাইতে অধম। এর জন্য এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে সাক্ষী রেখে গেছে বছর একটা কথা বলেছিলাম যে আমি আর পরশচাঁদের বাড়িতে আসবো না। কিন্তু আমি কি আসলে না আসা পারি? এই জিনিসটাকেই আমার ইউটিউবার ভাইয়েরা একেবারে সুন্দর বড় হেডলাইন করে দিছে, মানিক দেওয়ান আর পরশ দেওয়ানের বাড়িতে আসবে না, ভাইরাল করে দিচ্ছে। এইটা মোটামুটি অনেকেই একটা আমাকে বিভিন্নভাবে ফোন টোন করে বলে, ভাই হইছেটা কি? আমি কই ভাই এটা হইছে আমাদের পারিবারিক সমস্যা, এটা তো আপনাদের জানার দরকার। সব দোষ কাদিরে। আমি ইউটিউবার ভাইকে বলবো, আমরা হলো দরবারের কুকুর, আমরা হলো দরবারের গোলাম। আমরা যদিও আবেগে একটা কথা বলি, এই দরবারের ধুলামাটি আমাদের গায়ে মাখানো ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। তাই আমার দয়াল পরশচাঁদের একটি বন্দনা গান দিয়ে শুরু করব। ধন্যবাদ ভাই, নয়ের যেন না। ডায়ারকুম থেকে আমার দয়াল পরশচাঁদের খুব কাছের একজন আত্মার আত্মীয়, আমার দয়াল পরশচাঁদের বন্ধু বাবাজি কপিল সাহেব আসছে। আমি বাবাজির প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখছি। ধন্যবাদ।
পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম, আমি গলে পরিলাম আমার সাধের মালা, ও আমার সাধের মালা যাই যে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম, আমি গলে পরিলাম আমার সাধের মালা যাই যে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। শারিন্দাটা কমন ভাই, না এটা না, সবুজ কেবলটা। হ্যাঁ, উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা আরে ভাই শেষ হবার শেষে দরবার কর্তাপক্ষ থেকে অতীব সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়া হয়েছে। লোদেন ভাই সাইড বল, আল্লাহর দুজন মস্ত বড় আউলিয়া, সাইড বল লেভেলটা বাড়ান। একজন পিরানে পীর দাস্তাগীর মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনী গাবার জন্য বলা হয়েছে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী আমার দয়াল পরশ চাঁদের নামে নাম ছোট পরশ দেওয়ান। তাকে বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই, আমাকে রাখা হয়েছে হজরতে খাজায় খাজা গান করলে খাজা আতায় রাসুল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজের জীবনীর ভাগে। আমরা বাউল শিল্পীরা সারা বাংলাদেশ ভরে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। গুরু শিষ্য শরীয়ত পারফত হাসর কিয়ামত জীব পরম আদি আদম বিশ্ব নবী নূর কার নারী পুরুষ খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী হাসর কিয়ামত নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব, এভাবে প্রায় সারা বাংলাদেশ ভরে 52 প্রকারের পালা গান করে থাকি। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমরা যারাই আসছি আমাদের প্রত্যেকের জীবনী দুইটা পালা, শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। মাঝখানে অল্প একটু সময়। সাধক গান লিখেছেন, বন্দিগীতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা যেন বন্দিগীতে বান্দা হতে পারি। উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। বন্দনা গান করলাম, এখানে একটা পয়েন্ট ধরছে, আমি বাইরে গেছিলাম মাইকে যতটুকু শুনছি সেই পয়েন্টটা হলো আপনি দোয়া দরুদ পড়লেন, আল্লাহ রাসূলের নাম নিলেন, গান শুরু করলেন, সত্য সনাতন বন্দনা গান নিত্য নিরঞ্জন। এখানে আল্লাহর 99টা নামের মধ্যে একটা নামও পাওয়া গেল না। আসলে আপনারা তো কিছু কইতে পারি না, উপর দিকে স্যাফ সিটাইলে নিজের গায়ে পড়ে। আপনারা ছোট করলে যে আমি খুব একটা বড় হবো তা কিন্তু না। তারপরও পালাগানে কোনো ওই যে কয় পালাগানে সারাসারি নাই। জ্ঞান হলো বাবারও বড়, যার হয় না 9তে তার 90তে হয় না। কথাটা কেন বললাম? সত্য, প্রথম শব্দটা হলো সত্য। নাকি আল্লাহর চাইতে বড় কোনো সত্য আছে? কথা বলেন না কেন আপনারা? আল্লাহর চাইতে বড় কোনো সত্য আছে? কথা কয়, কথা কয়। তা আপনি আল্লাহর নাম পাইলেন না, এই সত্যটা একটু খেয়াল করবেন না? সনাতন, সনাতন হলো একটা শব্দ। সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, শাশ্বত, চিরঞ্জীব। চিরন্তন, শাশ্বত, চিরঞ্জীব। এখন বলেন তো চিরন্তন
কে শাশ্বত, কে চিরঞ্জীব, কে আল্লাহর বাইরে কেউ আছে? আপনি আল্লাহর নাম পাইলেন না, ব্যাপারটা কি? এর জন্য একটু শব্দ সম্বন্ধে জ্ঞান খাটাবার চেষ্টা করবেন, ভাষা শব্দগুলো একটু চয়ন করবেন, বেশি বেশি করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন, ভাষাগুলো বোঝার ক্ষমতা আল্লাহ আরো বাড়িয়ে দিবে ইনশাল্লাহ। আরো বেশি যদি পারেন দলিল কিতাব হাদিস কোরআন তো পড়বেনই, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কিতাব পড়েন, বই পড়েন, কিছু কবিতা পড়েন, কিছু গান লব্ধ করার চেষ্টা করেন, দেখবেন শব্দগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই গানটা, বন্দনা গানটা টোটালটাই একমাত্র আমার আল্লাহর প্রশংসা, তার ক্ষমতার প্রশংসা, আহলে বায়াতের প্রশংসা, ওলিয়া উলিয়া দেবদেবতার দেবতা। দেবতা শব্দের অর্থ হলো নিষ্পাপ, ফেরেশতা শব্দের অর্থ হলো নিষ্পাপ। হ্যাঁ, ভাষার মধ্যে ডিফারেন্স আছে না? দেবতা শব্দের অর্থ নিষ্পাপ, ফেরেশতা শব্দের অর্থ নিষ্পাপ। নিষ্পাপ। এখন ভাষাগত জ্ঞান যদি আপনার না থাকে, আপনার শব্দগুলো বুঝতে পারবেন। আমি বলবো দয়ালের গানে লোকমা দেওয়া আপনার ঠিক হয় নাই। বাংলার বুকে পরশ দেওয়ান কোন ভুল কিছু বলছে? এটা যে চিন্তা করবে, ওর চিন্তার মধ্যে সমস্যা আছে। তো পরশ দেওয়ান কি, তাকে নিয়ে রিসার্চ করেন। পরশ দেওয়ান নামে নামে ভক্ত হইলে কাম হইব না, কামের ভক্ত হন। পরশ দেওয়ান যা বইলে গেছে, আহা হা হা, তার একটা গান অনেক সাধকের 1000 গান, এক পাল্লায় হবে না। আমার পরশস্থান লিখেছে কি, এই টোকাস না, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি। পেয়েছ মানুষের আকার, করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার, কতকাল চলিবি, মিশে ভবে আমার আমার আর কত করিবি, তোর গনার দিন ফুরাইয়া গেল, ডুবে এলো আয়ু রবি। আহা, আরো লিখলেন গানের মধ্যে শেষ অংশে লিখলেন, নাই এই মানুষে নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়। কিছু টাকা পাওয়া গেছে, কিছু টাকা পাওয়া গেছে। কারো যদি হারানো যায়, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন। টাকাটা মঞ্চে আছে, কত টাকা কি টাকা এটা আপনারা, কয়টা নোট আছে কি আছে, এটা উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা মঞ্চ থেকে নিয়ে যাবেন। কিছু টাকা আমার কাছেই আছে। আমার ভাই গালিব দেওয়ান ভালো একজন শিল্পী, কথা চলাকালীন এই টাকা আর সংঘটা একটু পরে দিল হইতো। যাই হোক, তাহলে না প্রমাণ দিতে কয় টাকা? আচ্ছা দিয়ে দাও, প্রমাণ হয়ে গেছে। 500 টাকার নোটের মধ্যে কোনো ছবি টবি আছে নাকি? যাই হোক, ছবি আছে। মুখে থেকে কথাটা কেড়ে নিছে, নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি, তাই পরশ কয় করতে হয় তোর মানুষের পাই রবি, যেমন ফেরেশতারা সেজদা করে সামনে রাইখা আদম ছবি। দয়া গান লিখেছে, আমার পরশ চান আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর, কোনতে এই সব গান একটা গান আর অন্য অন্য সাধকের 1000 গান, এক পালায় দিলে এই গানগুলোর ওজন বেশি হবে না বাবা? তিনি বাংলার সাধক এমনি এমনি হয় নাই। জ্ঞানের প্রদীপ রজ্জবালী দেওয়ান সাহেব এমনি এমনি হয় নাই, মানুষ তাকে বলেছে জ্ঞানের প্রদীপ। রজ্জবালী দেওয়ান এমন জ্ঞানের প্রদীপ, তার ওই প্রদীপ থেকে যদি 1000টা প্রদীপও জ্বালানো হয়, প্রথম প্রদীপের পাওয়ারও কম হবে না, পরের প্রদীপেরও পাওয়ারও কম হবে না। এই জায়গায় বিশ্বাস, ভক্তি, প্রেম থাকতে হবে। আমি এই কথাগুলো জোর করে বলাইলো, যদি লোকমান আর ধরতো এই কথাগুলো বলার দরকার ছিল না, কারণ বন্দনা গান তো উনি আগে গেছে। হ্যাঁ, আমি তো পয়েন্ট ধরতে পারতাম নাকি? পারতাম না? আরে মিয়া, বিসমিল্লাহ থেকে যদি পয়েন্ট ধরি, না হইলো তো পয়েন্টই 50টা। ঠিক ঠিক ধরেন না, এগুলো ভালো না।
এগুলো আমার পরস্থানদের স্বভাবের মধ্যে পড়ে না। ক্ষমা করে দেন। পালা মোতাবেক একটি গান করব, তারপরে আমার প্রশ্ন আসছে আমার কাছে, প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। খাজা মঈনুদ্দিন চিশতি তার পৃথিবীর বুকে সর্বপ্রথম কোথায় কি অবস্থায় ওরস হয়েছিল, সর্বপ্রথম প্রথম ওরস কোথায় হয়েছিল বলার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, তবে বলার চেষ্টাই করব না, দুইটা দিক থেকে আপনাকে বলবো, আপনি যেটা খুশি গ্রহণ করবেন। একটা লোক আর একটা ফিরি। পলাশ ওরে ওঠো 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 রে ভাই খাজা বাবার নাম, ওঠো ওঠো রে ভাই খাজা বাবার নাম, ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা। ওঠো 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 সবাই খাজা বাবার নাম, ওরে ওঠো 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 রে ভাই খাজা বাবার নাম, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই গো, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দোজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই। ওরে পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দোজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই। ওরে চিশতিয়া তরিকার তরি প্রেম খেলা নিজে খোদা, চিশতিয়া তরিকার তরি প্রেম খেলা নিজে খোদা, ওরে চিশতিয়া তরিকার তরি প্রেম খেলাই নিজে খোদাই, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়। ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই, ওঠো 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 আমার পরস্থানদের নাই, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই গো, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই গো, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। দরদি চিশতিয়া তরিকার শাড়ি আল্লাহ নবীর নামের, ওরে চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের শাড়ি, শাড়ি গেয়ে চলছে তরি আইকে যাবিয়া, শাড়ি গেয়ে চলছে তরি আইকে যাবিয়া, শাড়ি গেয়ে চলছে তরি আইকে যাবিয়া। দরবারি ভাই চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের শাড়ি, শাড়ি গেয়ে চলছে তরি আইকে যাবিয়া, শাড়ি গেয়ে চলছে তরি আইকে যাবিয়া, শাড়ি গেয়ে চলছে তরি আইকে যাবিয়া। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায়, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায়, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়। ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই, ওরে ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই গো, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। তরিকার ভাই তরিতে উঠিল যারা হলে জান্নাতি তারা, ঘোষণা করিল আমার আপে খোদ মাওলা, ঘোষণা করিল আমার আপে খুদ মোলাই গো, ঘোষণা করিল আমার আপে খুদ মোলাই। আমার খাজা মঈনুদ্দিন চিশতির অনেক জীবনী। খাজা বাবা পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে অনেক কিছু ঘটেছে। মাদারজাত দুইজন আউলিয়া পৃথিবীর বুকে, একজন বড় পীর আব্দুল কাদের জিলানী আর একজন খাজা মঈনুদ্দিন চিশতি। মাতৃগর্ভে আসার আগে থেকেই তারা আউলিয়া হিসেবে ঘোষণা পেয়েছে। সেই খাজা বাবা
বললেন কি, ওঠো 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 রে ভাই, খাজা বাবার নাই দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়। পাঞ্জাতন কি? পাক, পাঞ্জাতন পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচতন মানি দেহ, পাঁচটা পবিত্র দেহ। কে কে? আমার নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শেরে খোদা হায়দারে কারার নফসে রাসূল মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম। আমার খাজা বাবার তরিকার মধ্যে আসলে কি দেখা যাবে? দেখিবে পাঞ্জাতনে, পাক পাঞ্জাতনকে দেখা যাবে। আর আমার খাজা বাবার জীবনীর মধ্যে লেখা আছে, আমার খাজা বাবার নিজে বলেছেন, যদি কেউ চিস্তিয়া তরিকার মধ্যে দাখিল হয়, চিস্তিয়া তরিকার মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করে, ওই মুরিদ যদি প্রকৃত চিস্তিয়ার তরিকতের যেই ধারাবাহিকতা, নিয়ম নিষ্ঠা, ইবাদত বন্দিগিরি, সাধন ভজন, ওই মানুষটা যদি চিস্তিয়া তরিকার মধ্যে থেকে করতে পারে, আমি মঈনুদ্দিন চিস্তি তাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি মঈনুদ্দিন তাকে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অনেকে তো পীর মুরিদ বিশ্বাসই করে না। যারা পীর মুরিদ বিশ্বাস করে না তাদের একজন মুর্শিদ আছে, মাল্লা শায়েখুল্লাহ ফাসাকাও শায়তান। কথাটা বললেন জালালউদ্দিন রুমি, যার পীর নাই তার পীর হইল শয়তান। আর যারা এজিদি মুসলমান, খারিজি মুসলমান, তারাও এই পীর মুরিদিন বিশ্বাস করে না। তাই পাক পাঞ্জাতনকে পেতে গেলে, আল্লাহ রাসূলকে পেতে গেলে, আমার নবীজির সোহাবত মোহাব্বত পেতে গেলে, যার নাম দিয়েছে আতায়ে রাসূল, মানে আমার রসুলের আত্মা যাকে বলা হয়েছে। তাই গানের মধ্যে বলা হইলেন, ওই তরিতে উঠিল যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করিল আমার আপে খোদ মাওলা, ঘোষণা করিল আমার আপে খোদ মাওলা, গো ঘোষণা করিল আমার আপে খোদ মাওলা। তরিতে উঠিল যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করিল আমার আপে খোদ মাওলা, ঘোষণা করিল আমার আপে খোদ মাওলা, গো ঘোষণা করিল আমার আপে খোদ মাওলা। আবুল সরকার রইল আছাই আমারে নিও নৌকা, আবুল সরকার রইল আছাই আমারে নিও নৌকা, খাজাজি খাজাজি খাজাজি, আবুল সরকার রইল আছাই আমারে নিও নৌকা, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা। ওঠো 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 খাজা বাবার নাই, ওঠো 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 খাজা বাবার নাই, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, গো দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে খাজা বাবা বলো, নিদানের কান্ডারি দয়াল, দয়াল ছাড়া বান্ধব নাই রে। এহকাল পরকাল দুই কালে খাজা বাবা ভক্তের পারের কর্ণধার, আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া আসরে, জানা মতে জবাব দিব শুনবেন ধৈর্য ধরে। 570 খ্রিস্টাব্দ রবিউল আওয়াল চাঁদের 12 তারিখ, বারে ছিল সোমবার, দিনেও না রাত্রেও না, সুবে ও সাদেকের সময় আমার দয়াল নবী পৃথিবীতে পদার্পণ করেছিল। 50 বছর 3 মাস 27 দিন বয়সে দয়াল নবী মেরাজে চলে গেল। ওই মেরাজেতে আমার খাজা বাবার বোরাক একটু নড়াচড়া করে, আমার খাজা বাবা রুহানি ভেসে পৌঁছে গেল ওই বোরাকেরও ধারে, বোরাকের মাথা ধরে আদর করে, মাথা ধরে আদর করে, বোরাক খাজায় শান্ত করে, মাথা ধরে আদর করে, বোরাক খাজায় শান্ত হয়ে মাথা ধরে আদর করে। বোরাকের মাথা ধরে খাজা বাবা সান্ত্বনা দিতেছিল, তোমার বৃষ্টির রওনা দিনের রবি
বোরাক তুমি একটু বুঝার চেষ্টা করো। সান্ত্বনা দিল আমার খাজা বাবা। আপনাদের জানাই ওরস, প্রশ্নটা হলো প্রথম ওরস কোথায় হয়েছে? ওরস শব্দের অর্থ হলো বাসর ঘর। কি বললাম? ওরস শব্দের অর্থ হলো বাসর ঘর। বাসর ঘরে কে যায়? স্বামী আর স্ত্রী, নাকি? গুরু এবং শিষ্য তাদের সম্পর্ক স্বামী স্ত্রী। ওই রুহানি জগতে আমার দয়াল নবী ছিলেন গুরু, আমার খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন শিষ্য। প্রথম ভাগে ওরস হয়েছিল সেই আরশে মুআল্লার মধ্যে রুহানি অবস্থায়। পৃথিবীতে হিজরা সম্প্রদায় পৃথিবীর বুকে সর্বপ্রথম হিজরা সম্প্রদায় যারা, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, সর্বপ্রথম খাজা বাবার নামের ওরসটা তারাই আরম্ভ করে। এবং কেন আরম্ভ করলেন? এটা একটা মানত করেছিল। আমার খাজা বাবার দরবারে এক হিজরা গিয়ে বলেছিল, মেয়ে হিজরাদের মধ্যে কিন্তু ছেলে হিজরাও আছে, মেয়ে হিজরাও আছে। আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন? ছেলে হিজরাও আছে, মেয়ে হিজরাও আছে। এক মেয়ে হিজরা আমার খাজা বাবার কাছে গিয়ে বলেছিল, হুজুর আমার বড় সাত, আমি মা ডাক শুনি, মায়ের মতো বান্ধব এই জগতে নাই, কিন্তু আমি হিজরা হয়ে জন্ম নিয়েছি, তার জন্য মায়ের ডাক শোনার সাধ্য নাই। শুনেছি গরিব নওয়াজের কাছে, খাজা বাবার কাছে কেউ যদি আসে, খাজা বাবা তাকে খালি ফিরায় না। আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম, ঘোষণায় আছে কোরআন শরীফ বর্ণনা। তদ্রূপ অলিদের স্বভাব, অলিদের কাছে গেলে কখনো কেউ খালি হাতে ফিরে না। আমার খাজা বাবা হলো অলিদের মধ্যে শ্রেষ্ঠ অলি, আপনারা জানেন সব না। খাজা বাবা বলতেছে, আমি তোমাকে দোয়া করলাম মা তোমার সন্তান হবে। আর ওই হিজরা বলল যে, হে বাবা, আমার যদি একটা সন্তান হয়, আমি আপনার নামে একটা ওরস শরীফ ওরস শরীফ করব। সেই দিন থেকেই ওরস শরীফ আরম্ভ হলো। আমার খাজা বাবার দয়ায় হিজরার ঘরেও সন্তান হয়েছিল। তার প্রমাণ আপনারা এখন, আমার সৌভাগ্য হয়েছে আমি আজমার শরীফ গিয়েছি। আপনারা যদি পারেন আজমির শরীফ যাবেন। একটা গাছ আছে, গাছটার নাম হলো হিজল গাছ বা আওলাদ গাছ বলা হয়। এই আওলাদ মনি গাছের থেকে এখনো যদি কেউ 5টা ফল খাইতে পারে, এখনো নিঃসন্তানের সন্তান হয়। সুবহানাল্লাহ। এটা দেয় কে? আল্লাহ। ওসিলা ওলি আল্লাহ। আমার খাজা বাবা তো অনেক বড় কিছু, শুধু খাজা বাবা না, আমার পরস্তানদের দোয়ায় অসংখ্য সন্তানাদি পৃথিবীতে হয়েছে। পরস্তান হলো খাজা বাবার একজন ভক্ত অনুসারী, নাকি? আমার খাজা বাবার দয়ায় আমার পরস্তান যদি চিকিৎসা করতো, নিঃসন্তানের সন্তান হইতো। এর অনেক প্রমাণ আছে, আপনারা সবাই জানেন। তাহলে দুই দিক দিয়ে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। রাখ, আমার দরদি ভাই, তারে পাইছি, আমি একটু আগায়া প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, দেখি দরদি হ্যাঁ কি কয়, দাঁড়ায় না। আচ্ছা, মানুষ খুন করা কি ভালো জিনিস? না না, এর চাইতে বড় পাপ আর নাই। আর বর্তমান তো একদল বাইরে হইছে, ওরা হইলো সবচাইতে বড় জেহাদি, তারা হইলো মানুষরে মাইরা ফেলা। কয় কি আমরা হইলো সেরা যোদ্ধা, যে বেধর্মের পথে চলে গেছে, আমি তারে হত্যা কইরা আমি জান্নাতে যাই। ও একটা বারের জন্য চিন্তা করে না, আশরাফুল মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। এই মানুষ হত্যা করার চাইতে বড় কোনো পাপ আর জগতে হইতে পারে না। আমার বড় পীর, তার বয়স যখন 25 বছর, কত বছর? 25 বছর। বড় পীরের বয়স যখন 25 বছর, ওই বয়সে বড় পীর নিজে একটা মানুষকে হত্যা করেছিল। হ্যাঁ,
হ্যাঁ, অনেকের প্রশ্ন করলে কয় বড় পীর বাঘের রূপ ধরে মায়ের গর্ভ থেকে, কিন্তু আমি ভেদটা ভাইয়া দিলাম। বড় পীরের বয়স হলো 25 বছর, যুবক পূর্ণ বড় পীর। ওই সময় বড় পীর নিজে একটা মানুষকে হত্যা করেছিল, তাতে বড় পীরের মোটেও অপরাধ হয় নাই। ধরে লাইছে রে, বড় পীরের মোটেও অপরাধ হয় নাই। আপনার কাছে একটু জানতে চাই, বড় পীর কেন, কাকে, কি কারণে হত্যা করেছিল? তার নাম বলার দরকার নাই, কারণটা ছিল কি তাকে হত্যা করার। দেখি একটা প্রশ্নই এরকম হলো, অনেক ক্ষেপণাস্ত্র আছে, একটা কেবল মারলাম, দেখি কোন দিকে কি হয়। ভাই খাজা বাবা নাই, ভাই খাজা বাবা নাই, দেখি রে পাঞ্জাতনে নবী মুস্তাফাই গো, দেখি রে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ওরে ওঠাই ওঠাই ওঠো রে ভাই খাজা বাবার নাম, ওঠো রে ভাই খাজা বাবা নাই, ওরে ওঠাই ওঠাই ওঠো রে ভাই খাজা বাবার নাম, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। আরেকটা গান গাইতাম। পাতিলজাব থেকে আসছেন দয়াল জবেদ আলী ফকিরের দরবারের বর্তমান গতিনিশীল আলামিন ফকির সাহেব দরদি আমাকে 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। আরো আছে আমার আলমাজ ভাইয়ের ভাবি, ও আমার ভাবি, আলমাজ ভাইয়ের সহধর্মিনী আমার ভাবি 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশে আমার ভাইটার জন্য দোয়া করবেন। গালিব দেওয়ান অনেক ভালো, বর্তমান অনেক আগায় যাইতেছে আমার ভাই, আমার পরশচান্দেরই নামের গৌরব। গালিব দেওয়ান ভাই 100 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন, তার প্রতিও সালাম শ্রদ্ধা। আপনারা যে যা পারেন যতটুকু সম্ভব, আর যদি কেউ নাও দেন এটাও কিছু বলার নাই। পরিবেশ নষ্ট কর। মানিক দেওয়ানের গান শুনে আমারই ভাই, ছোট ভাই পলাশ দেওয়ান, তার সহধর্মিণী বৃষ্টি মানিক দেওয়ানকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। সে সাথে আমার ছোট বোন পলি, ও মানিক দেওয়ানকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সে সাথে আমার তরিকার ভাই আলামিন ভাই, তার খালা 100 টাকা দিয়ে দোয়া করলেন মানিক দেওয়ানকে। সে সাথে আরেকজন আমার শ্রদ্ধাভাজন মানুষ, আমার বাবার সাথে অনেক বাঁশি বাজিয়েছে, আমার সালাম কাকা, অসুস্থ মানুষ, আসছে, খুশি হয়েছি। সালাম কাকাও 100 টাকাতে পুরস্কৃত করছে। সেই সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই জুলহাস ভাই, রিপন ভাইয়ের ছোট ভাই রানা মাস্টার মানিক দেওয়ানের গান শুনে 200 টাকাতে পুরস্কৃত করছে। সেই সাথে আরেকজন পাগল মানুষ, একবারের নাদান মানুষ, আমরা মনটা পাগল বলে সবাই জানি, মন্টু পাগল, মানিক দেওয়ানের গান শুনে 50 টাকাতে দোয়া করছে। সত্যতা আছে, অবশ্যই আল্লাহর ওলি পূরণ করতে পারে, সেই ভক্তি বিশ্বাস যদি আমাদের থাকে। ধন্যবাদ। জয় মাতা।
হ্যালো হ্যালো চেক। ধন্যবাদ। আমার কথার যে প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব দিয়ে আমাকে ছোট করে একটি প্রশ্ন করেছেন। হযরতে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যুবককালে একটি মানুষ খুন করেছে। তো কথার আগে উনি বললেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? এক মানুষ হয়ে আরেক মানুষকে খুন করা, তাই না বাবা? হাদিস এবং কোরআনে দলিল শাস্ত্রে, পৃথিবীর সর্বশাস্ত্রেই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সর্বশাস্ত্রেই বলা হয়েছে মানুষ খুন হইল মহাপাপ। আমার আল্লাহর অলি বড় পীর সাহেব, সে তো একজন অলি। সাধারণ মানুষ হয়ে মানুষ খুন করলেই তো মহাপাপ, আর তিনি মাদার জাত একজন অলি হয়ে মানুষ খুন করলেন। বলতেছে নাম বলা লাগবে না, কোথায় কিভাবে মানুষটা খুন করলেন। ইনশাল্লাহ তার জবাব দেওয়ার চেষ্টা করব, আপনারা খালি একটু ধৈর্য ধরে বসে থাকেন। আগে একটি বড় পীরের গান করি, তারপরে তার কিছু কথা আছে বলার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে আমার বড় পীরে জিন্দা করে, ওরে আমার বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গুরু ভাবের প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা। আমার বড় পীরে জিন্দা করে, পীরে জিন্দা করে, আমার বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর ভাবে প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা। সুন্দর একটি গান ধরেছে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মরা, জীবনী একটি গান আমরা শুনবো মনোযোগ দিয়ে। আপনারা এতক্ষণ যারা খাজা বাবা সিন্নিতে শরিক হয়েছেন, আপনারা মোটামুটি 6,425 টাকা, আপনারা 6,460 টাকা, 460 টাকা দিয়ে আপনারা ওরসে সবাই সহযোগিতা করেছেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু স্বপন, তিনিও ওরসের মধ্যে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই সবাইকে। ওরে বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা সখী, শুনবি নিল তোরা, ওরে শুনবি নিল তোরা। ওই আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে। খাজা বাবার ওরসের সিন্নিতে আমাদের শ্রদ্ধেয়, আমাদের এলাকারই মুরব্বী লেজু কাকা, তিনি খাজা বাবার ওরসের সিন্নিতে 5,000 টাকা দিয়ে সহযোগিতা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারহাবা বলেন সবাই। মারহাবা, মারহাবা। ওরে বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা, কথা শুনবি নিল তোরা, ওরে শুনবি নিল তোরা। এক সন্তান হারা মায়ে কাঁদে দজলা নদীর পর, ওই মায়ের কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। ওরে কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। আরে এক সন্তান হারা মায়ে কাঁদে দজলা নদীর পর,
কাঁদিতে কাঁদিতে গেল 12টি বৎসর। আমার বড় পীরে পাইয়া খবর, বড় পীরে পায়া খবর, বড় পীরে পাইয়া খবর, ভাঙ্গা কপাল দিল জোড়া। শুনবি নিল তোরা গুরুর ভাবে প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা গুরুর। তাদের কথা করে শুনবি নিল তোরা। ওরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা কথা, শুনবি নিল কথা, ওরে শুনবি নিল তোরা। বাবারে রাত্র দিনে ধ্যানে থাকতো হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা হইতো ফকির। রাত্র দিনে ধ্যানে থাকতো হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা হইতো ফকির। রাত্র দিনে ধ্যানে থাকতো হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা হইতো ফকির। ওরে পীরের পায়ে নুয়াই আসি, পীরের পারে নুয়াই আসি, পীরের পায়ে নুয়াই আসি, কামেল হইল হীরা চোরা। শুনবি নিল তোরা গুরুর ভাবে প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা গুরু ভাবে প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা। ওরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা কথা, তাদের প্রেমিক যারা, ওরে শুনবি নিল তোরা। এরে মানিকগুঞ্জের আবুল বলে তারাই পায় না যাত, পীরের হাতে হাত রাখিয়া হইলে বায়াত। ওরে মানিকগঞ্জের আবুল বলে তারাই পায় না যাত, কামেল পীরের হাতে হাত দিয়া যে হইল বায়া। মানিকগুঞ্জের আবুল বলে তারাই পায় না যাত, ও যেজন পীরের হাতে হাতে রাখিয়া বাবারে হইল বায়াত। পীরের ভক্তকে করিতে আঘাত, ভক্তকে করিতে আঘাত, বড় পীর, বড় পীর, বড় পীর, ও বড় পীর। আরে পীরের ভক্তকে করিতে আঘাত, ভক্তকে করিতে আঘাত, ভক্তকে করিতে আঘাত। বাবারে মন কীর্ণ কি খাইল ধরা, শুনবি নিল তোরা গুরু ভাবের প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা। ওরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা কথা, শুনবি নিল তোরা, ওরে শুনবি নিল তোরা কথা, তাদের প্রেমিক যারা, ওরে শুনবি নিল তোরা। হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, তিনি একজন মাদারজাত আউলিয়া। আমার খাজা বাবা মাদারজাত আউলিয়া। আমার বড় পীর ধ্যানে, আর এদিকে এক বুড়ি, বুড়ির সন্তান বরযাত্রী নিয়ে এই পার থেকে ওই পার গেছে, নতুন বউ সঙ্গে করে নিয়ে আসবে। নদীতে নৌকা পার হইয়া গেছে তো ভালো, বউ নিয়ে আসার সময় বরযাত্রী খোদার এক তুফানের ঝড়ের বাতাসের গতির কারণে ওই নৌকা ডুবে গেলেন। আর ওই নৌকা ডুবে যাওয়ার পর তার বুড়ি, ওই সন্তানের মা অর্থাৎ বুড়ি নদীর পাড়ে যায় কাঁদতেছে, গতকালকে যেই তুফান হইল, এই তুফানের মাঝে আমার ছেলের বরযাত্রী নৌকা ডুবে গেছে। কান্দে নদীর পাড়ে বৈশা। আর ওই পথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যায়, আর বলে, এই বুড়িমা তুমি কাঁদো কেন? কই বাবা বললে কি হবে, এটা তো আমার 7 জন্মের কপালের ভের। কারণ আমি পিতা মাতা থাকতে যদি কারো সন্তান মারা যায়, তার চেয়ে ভারী বস্তু আর নাই। বলে পিতা মারা যাওয়ার আগে তার সন্তানের লাশ, পিতার কাঁধে যদি সন্তানের লাশ থাকে, তার থেকে ভারী বস্তু পৃথিবীতে আর নাই। আমার বুড়ি মা বলে, বড় পীর আমার তো সন্তান নদীর এই পার থেকে ওই পারে গেছে, বিয়ে করে সঙ্গে করে বউ নিয়ে আসবে। আজকে কয়েকদিন হইল ওই নৌকাটা ডুবে গেছে। কাঁদতেছে বড় পীর, বলে তুমি কি চাও? আমি তো আমার সন্তান চাই। মা তো মার মন, মারা গেছে মৃত সন্তানকেও তিনি চায়, কিন্তু আল্লাহর বিধানে তো মানুষ মারা গেলে কখনো জীবিত হয় না। আমার বড় পীর কয়, তুমি তোমার সন্তান চাও? বলে হ্যাঁ। তা আমার আল্লাহর দরবারে ভক্তি দিয়ে সেজদা দিয়ে বড় পীর
ডাকে আল্লাহকে, হে পাক পরওয়ারদিগার, হে বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, হে আমার মালিক, তুমি এই বুড়ির সন্তানকে ফিরিয়ে দাও। আল্লাহ বলে, হে মহিউদ্দিন, এইটা তুমি কি বলো? আমি তো পৃথিবীতে এরকম কোনো নিয়ম রাখি নাই, মানুষ যদি মারা যায় আবার পূর্ণ জীবন পাবে। বলে কেন? তুমি যদি এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে হাসরের মাঠ হবে শুনেছি, সেই হাসরের মাঠে যদি মানুষকে জীবিত করতে পারো, তাহলে কেন এই পৃথিবীতে মানুষকে তুমি জীবিত করতে পারবে না? আমার বড় পীর বলে, তোমাকে সন্তান দিতে হবে। বলে কিছু খাইছে মাছে, কিছু গেছে পানিতে, এটা কিভাবে পুনর্জীবিত করব? আমার বড় পীর বলে, আল্লাহ তুমি তো সর্বশক্তিমান, তোমার শক্তি অপার, তোমার শক্তি সর্ব জায়গায়। তুমি ইশারা করলে সাগরকে পাহাড় বানাইতে পারো, পাহাড়কে তুমি সাগর বানাইতে পারো। তাই আমার বড় পীর যখন অনেক কাকতি মিনতি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমার আল্লাহর বন্ধু হাবিব যদি কখনো আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ফিরাইতে পারে না খালি হাতে। আমার বড় পীরের খাতিরে সেদিন বরযাত্রী ফিরাই পাইলেন, মৃত ব্যক্তিকে জীবিত করলেন আল্লাহর শক্তিতে, আল্লাহর কাছে। বড় পীরের কপাল, আমার ওই বুড়িমা সঙ্গে সঙ্গে বড় পীরের পায়ে ভক্তি দিয়া বললেন, তার ছেলেকেও ভক্তি দিয়া মুরিদ করাইলেন, সে নিজেও মুরিদ হইলেন। তখন এই গানের ভিতরে বলা হয়েছে, রাত্র দিনে ধ্যানে থাকতো হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা হইতো ফকির, পীরের পায়ে নোয়াই আসির, কামেল হইল হীরা চোরা। এটা আপনারা অনেকেই জানেন। বড় পীরের ঘরে চুরি করতে গিয়া ধরা খাইছে। বড় পীর হইল ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, পিছ দাইছে চোর, নাম হইল হীরা চোরা। ওই ঘরে গেছে চুরি করতে, সবকিছু দণ্ডলত নিয়া ওই চাদরে পেঁচাইছে, ওই চাদরে এই চোরেরে আটকায়া ধরছে। আমার বড় পীর কয়, কিরে তুই আইসব বড় পীরের ঘরে চুরি করতে, এই সাধারণ দুনিয়ার ধন সম্পদ চুরি করে তোর কি লাভ হইল? যা, তোর আজ থেকে দুনিয়ার বাদশাহী বানাই দিলাম, এই দুনিয়া এবং ওই দুনিয়া সুবহানাল্লাহ, কামেল বানাই দিল। আমার বড় পীর চোরেরও কামেল বানাইতে পারে, মরারেও জীবিত করতে পারে। বড় পীরের ভক্ত কবরস্থানে, কবরের ভিতরে মনকীর্ণকে জব সোল করে, সেইখানে আমার বড় পীর যায়া তার ভক্তকে উদ্ধার করতে গিয়া মনকীর্ণকে ধরা খাওয়াই দিছে। অসংখ্য ঘটনা। কিন্তু মানিক দেওয়ান যে আমার এই প্রশ্নটা করলো, এইটা বিস্তার থেকে আমার মাথার তার ছিঁড়ে গেছে। বড় পীরে মানুষ হইয়া তিনি মানুষ খুন করে, এটাই তো মহাপাপ। কিন্তু অলি হইয়া মানুষ খুন করে কিভাবে? তাও আবার যুবককালে। তো কোন বয় তীরে নাকি উনি প্রশ্ন করছে, উনি কয় বাঘ রূপে খুন করছে, ওইটা মাইনা নিব না। আর এটা তো বাঘ রূপে খুন করছে মায়ের গর্ভে থাকতে। মায়ের গর্ভে যখন বড় পীর, এক ফকির বেটা গেছিল বড় পীরের মার কাছে ভিক্ষা চাইতে, তখন বড় পীরের মায় দয়াশীল ছিল, মায়াশীল ছিল। ওই গরিব লোকটারে ভণ্ড ফকিরের হাতে কিছু দান দক্ষিণা করতে গেছে। হাতের যে রূপ ছিল, রূপ দেখে ভণ্ড ফকিরের ভিতরে কাম লালসা লোক জাগৃত হয়ে গেছে। এই কাম লালসা জাগৃত হয়েছে পর বড় পীরের বাবাই ছিল না বাড়িতে, গেছিল বাণিজ্যে। আর এখান দিয়া ওই ভণ্ড ফকির খালি বাড়ি পাইয়া বড় পীরের মায়ের হাতে থাবানো ধরছে, কুচিন্তা কইরা। আমার বড় পীর ছিল গর্বে, ওই গর্ভ থেকে বাহির হয়ে আসলো আল্লাহর কুদরতে। বাহির হয়ে আইসা তিনি একটা বাঘের রূপ ধারণ করলো। বাঘের রূপ ধারণ কইরা ওই ফকির বেটার ঘাড়ে ধইরা একটা সার দিয়ে ওই ফকিরকে খুন কইরা তিনি আবার পূর্ণ। সত্য কথা, মানে এই কথা মানিক দেওয়ার নিব না। আর আমি তো এটা কমু না, কে কি কইছে এটা আবার চিন্তা করে। বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা, শুনবি নিল তোরা গুরুর ভাবে প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা। ওরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগে তোরা শুনবি নিল তোরা গরুর ভাবে নিল তোরা, ওরে শুনবি নিল তোরা। কথা ছিল কি, বড় বিশ্বাস যুবক কালে তোরা, ওরে বড়
পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরণ ভুলে দিল তোরা কথা। দিল তোরা, দিল তোরা। তো মানিক দেওয়ান যে প্রশ্ন করলো মানুষ খুন করছে বড় পীর, লাগাইছে যুবক বয়সে, আবার ইঙ্গিত দিছে 25 বছর কালে। মানে 25 বছর কালে দেখে আমি তো বের পাইতেছি না কথাটা কোন জায়গাতে কইছে। যুবক কাল কইলে একটা টের পাইছি, ওই যে বাঘ হয়ে যে মারছে ওইটাও না, হ্যাঁ ওই মনকির নকির ধরা খাইছে ওইটাও না। বড় পীরের এক ভক্ত মেয়ে জঙ্গলে বিপদে পড়ছে, পায়ের 2টা খরম ভিক্ষা মারছে, ওইখানে এক ফকির মারছে বড় পীর, এইটাও বলে না। তাহলে কোন ঘটনাটা? আমার বড় পীরকে কিছু দুশ্চরিত্র লোক বড় পীরের সম্বন্ধে কুমন্ত্রণা ছড়াইতেছে। বড় পীর তো পীর না, ভণ্ড পীর। এই পীর একটা ব্যবসা লইয়া বইছে এই দেশের ভিতরে, কি এর পীরটি। তো একজন লোক কয় না, সে তো ভালো মানুষ, সে যদি পানি পয়রা কাউরে কিছু দেয় সেটা তো ভালো হয়। তো তোমরা এর নামে এটা আসো পরীক্ষা করি, কত চলো। তো একদিন তখন যাওয়াইছে, এই একটা খুন করছিল যুবক বয়সে। এটা খুন না, এটা ওই দুশ্চরিত্র লোকেদের ভিতরে একটা দুশ্চরিত্র মানুষ ছিল, সে মারা গেছে। ওই দোষ বাবা। হ্যালো, আসলে আমি মানিক দেওয়ান সাহেবকে বলতে চাই ওটা মানুষ ছিল না। আমার বড় পীরের সাথে যারা শত্রুতা করে তারা কখনো মানুষ হতে পারে না। মানুষ কারা আগে এটাই তো চিনতে হবে। যার আছে হুশ সে হয় মানুষ। এই পৃথিবীতে ওই যে পরস্থানে একটা গান আছে না, পেয়েছো মানুষের আকার করিলি পশুর ব্যবহার নাই, মানুষের আচার বিচার কতকাল চলিবি। মানুষের আত্মাও আছে, কিন্তু আসলে সে তার ভিতরে মানুষত্ব বোধ ছিল না, তাদের ভিতরে মানুষত্ব বোধ ছিল না। আমি এই ঘটনাটা জানি, যদি মানিক দেওয়ান কয় যে এই ঘটনাটা না, তাহলে হ্যাঁ আমার কইয়া দিতেই হবে। তাই তো, তাই তো। 25 বছর কালে বড় পীর কারে খুন করছে, কি করেন আপনারা? আবার প্রশ্ন করে কইতাছে কয়েকটা ছাইরা দিছে, আরো বড় বড় আছে। কারণ আমি এটা জব দিছি, ওই বাঘের গল্পটাকে ওই গল্প দিয়া না, এই গল্পটা দিয়ে দিলাম। জানাজা করতে এক মানুষের, জীবিত মানুষকে জানাজা দিয়ে তার সেদিন মৃত্যু হয়েছিল। আসলে তিনারা মানুষ ছিল না, মানুষ নামে কিছু বেহুশ পশু ছিল। এই ঘটনা যদি আপনি মাইনা নেন তো ভালো, আর যদি কোন যে না এইটা না, তাহলে 25 বছর যুবক কালে কোন ঘটনাটা বড় পীরের হয়েছিল দলিল সহ আমার দেখাইবেন। তাই তো, তাই তো, তাই তো, তাই তো। ওরে বড় পীরে নিন্দা করে, বড় পীরে নিন্দা করে, 12 বছর আগের মরণ শুনবি নিল তোরা কথা। যারা ওরে শুনবি নিল তোরা কথা, সবের মানুষ যারা ওরে শুনবি নিল তোরা। আমার মানিক দেওয়ান দরদি রাগ হয়ে গেছে। এখানে রাগ হওয়ার তো কথা না। আমার পরস্থানদের গানে আমি লুকমা ধরি নাই, আমার কথাটা ছিল একটু জানতে চাইছি। জানা কি খারাপ কিছু? আমার নবীজির কাছে কত লোক জানতে গেছে, বড় পীরের কাছে কত লোক জানতে গেছে, তিনারা বুঝাইছে। আমার পরস্থানদের কাছে জানতেইছেন আপনি মানিক দেওয়ান, আমিও জানতেইছি। আমি ওই গানটার ভিতরে মিল পাইলাম না। গাইলেন কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা দরুদ শরীফ, পরেই গাইতেছেন সনাতন ধর্মের একটা গান। হয়তো অনেক শব্দ আমি বুঝছি, হয়তো অনেকটা বুঝি নাই। আচ্ছা, আমার পরস্থানদের ছোট এই যে কথাগুলো এত প্রথমে শব্দটা সত্য, সনাতন সত্য। আল্লাহর এক নাম আছে হক, হক অর্থই সত্য। শব্দের ব্যাখ্যা, এই যে যে ব্যাখ্যাটি করলেন, এতে কি আমার পরস্থানদের গানের কি কিছু তত্ত্ব ব্যাখ্যা হয়েছে না? কথা কইেন, কথা কন না আপনি। আমার পরস্থানদের গানের কিছু ব্যাখ্যা কইছেন, মানুষ জানতে পারছে, ইউটিউবেও প্রকাশ হয়েছে আমার পরস্থানদের গানের ব্যাখ্যাটা, তর্জমাটা। আমার মতো অনেকেই জানে না, জানলো, তাতে কি ভালো হয়েছে না? অবশ্যই, অবশ্যই। আমি বুঝলাম না, হ্যাঁ কিছু কইলে হ্যাঁ রাগ হয়ে যায়। সিজন শেষ না, হ্যাঁ রাগ হয়ে কইতাছে কিছু বই পড়েন, আপনারে কইলে তো আমি নিজেই ছোট হয়ে যাই।
কিছু বই পড়েন, কিছু কবি নজরুলের গান শুনেন। আমি এই আদেশটা দিছে, আমি সৎজ্ঞানে মাথা পাইতা নিলাম, কারণ শিক্ষার কখনো শেষ নাই। নাই নাই। আমি শিখুম, বই পড়ুম, আরো শিখুম, আরো নজরুল গীতি গান শুনুম, এটা আমি মাথা পাইতা নিলাম। কিন্তু এই যে জারিটা কইলেন, এটা রাগ হয়ে কইলেন, আমি দেখলাম এই কথাটাই ঠান্ডা মাথায় কইলেই তো হয়। আমি লোকমা ধরি নাই, আমার পরস্থানদের গান থেকে একটু কথা বলাতে আপনি অনেকগুলো কথা বলে এই মানুষকে বুঝাইলেন। ইউটিউবে গেল আমার পরস্থানের গানটা একটু প্রকাশ হলো বেশি। সত্য কথা। ওরে আছে একটা বাতি জ্বালাইতে গিয়া দোনোটাই কি পজিটিভ তার? না না, নেগেটিভ আছে, পজিটিভ আছে। আবার দোনোটাই নেগেটিভ না, দোনোটাই পজিটিভ না, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমার এই পরস্তাদের গানের প্রকাশটা করাইতে গিয়া, অর্থের ব্যাখ্যা করাইতে গিয়া আমার কখনো নেগেটিভ পজিটিভ রূপ ধারণ করে। সত্য কথা। আপনি পজিটিভ, আমি নেগেটিভ হইয়া যখন এই গানের কথাটা টোকা দিলাম, তখন আপনি পজিটিভ হইয়া আরো ব্যাখ্যা করবে নাকি কয়টা টাকা বেশি বকশিস পাইছেন দিকে জারিটা বেশি দিলেন। আরবি আপনি তো বেশি পাইবেনি, কারণ দয়াল এই তো আপনাকে দিয়া দিচ্ছে। তাই তো তাই তো। দয়াল পরস্থানে এমন দেওয়া দিছে, মানিক রে সব পারে, সব পারে। টোকায় টোকায় লয়াবি, কথা কর না কে? মানিক দেওয়া না এখান থেকে টাঙ্গাইল গানে গেলে ৮০,০০০ ১ লাখ টাকা, এইখান থেকে রাজশাহী রংপুর গানে যায় আমি ইউটিউবে দিই, গেলে ৮০,০০০ ১ লাখ পায়। এটা পরস্থান দিছে না? অবশ্যই অবশ্যই। এরা দিচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। কয়দিন পর দেখবেন বাহিরও যাইতেছে, দোয়া করেন। ইন্ডিয়া তো খাজা বাবার দরবার ঘুরাইছি। মিয়া আপনার কিছু কইলি আপনি একটা রাগ হয়ে যান। এর আগেও ৩ বছর একবার কিছু কইছে, আর কি কুদন হাই হাই। আমি কই ব্যাপারটা কি? আরে আমিও তো বুঝি বাবা। আমি যদি নেগেটিভ না হই, আমার মানিকজন পজিটিভ হয়ে কইব কারে? তাই তো তাই তো। আমি যদি ওই কথাটার লোকমা না ধরতাম, হেখারায় কইতো কি? কি কইতো? হুদা হুদি গান। আমার পরস্থানদের গানটা গায়ে বয়ে পড়ছে, ওই পর্যন্তই শেষ। এই যে ২ আসর পরস্থানদের গানটা হলো একটু লাড়াচাড়া হইলো, এটা একটু প্রকাশ হইল না? হ্যাঁ। ব্যাখ্যা করলো সত্য, সনাতন, দেবতা, নিষ্পাপ, অনেকে জানে না, এটা জানলো। আমার পরস্থানদের গানটা একটু প্রকাশ হইল। আমি এটি নেগেটিভ পজিটিভ, নেগেটিভ না হয় পজিটিভ তো জাগে না। আপনি পজিটিভ কখনোই জাগতে পারবেন না, বিপক্ষে শিল্পী যদি নেগেটিভ না হয় তো রাগ হওয়া যাবে না, ওইটা আরো বিনয় ভাবে বলতে হবে। আমি কিছুদিন আগে আমাকে প্রাণীগঞ্জে একটা লোক বলতেছি, মানিক দেওয়ার না বাংলাদেশের ভিতরে এর উপরে কেউ নাই। আমি কই কি বিষয়? স্টেজে দাঁড়ায় যে সুন্দর প্রেম দিয়া, আদর দিয়া, ভক্তি সহকারে যে কথাগুলো বলে, কথাগুলোই শুনতে মন চায়। আমি সত্য বলছো। আজকে আমার মন চায় আমার জাহাঙ্গীর বাজানো আয়া বলছে, কি বলছে? যে ছাটার করলেই বোঝা যায় কোনটা স্বর্ণের দোকান, কোনটা ছায়ের দোকান। মানিক দেওয়ান যে উপস্থাপনা গুলো করে খুব সুন্দর। এই যে প্রশংসা, এই যে বিনয় নম্রতার এই উপস্থাপনা দেখা যে প্রশংসা করলো, এরপরে খারাই আমার 3টা জারি হাই হাই মার্ডার করে লাইছে। আগেরটার লোক এটা মিললো না রে বাবা। আমি একটু পর পরই নেগেটিভ হয়ে যাবো, আপনি পজিটিভ হয়ে আমার ঠান্ডা করবেন। কারণ আপনি যদি গরম হয়ে যান তাহলে আমি যাবো কোন দেশে? ওরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা কথা, বাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল যারা। ওরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা শুনবি নিল কথা তোরা, বাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল তোরা। ওরে রাত্র দিনে ধ্যানে থাকতো হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা হইতো ফকির। ওরে রাত্র দিনে ধ্যানে থাকতো হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা হইতো ফকির। রাত্র দিনে ধ্যানে থাকতো হযরত বড় পীর, বাবারে চোখেরই পলকে বাদশা হইতো ফকির। বড় পীরের পায়ে নুয়াই আসি, ওরে পীরের পায়ে নুয়াই আসি, পীরের পায়ে নুয়াই আসির কামেল হইল হীরা চোরা
শুনবি নিল তোরা গুরুর ভাবের প্রেমিক যারা কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের প্রেমিক যারা কথা শুনবি নিল তোরা ওরে বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি নিল তোরা কথা ভাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল তোরা ভাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল তোরা। জটিল কইরা প্রশ্ন করছে, কয় এইটাই আছে, আরো বড় বড় আছে। ওটা তো কইলাম, যদি হয় দরদি খারাই করবো ঠিক আছে, আর যদি না হয় তো সে ব্যাখ্যা করবো। তা আমার পক্ষ থেকে একটা ছোট করে প্রশ্ন, আমি বড় কোনো অস্ত্র মস্ত্র মারুক না জান সাহেব, আমি কোনো বড় অস্ত্র মারুক না, আমি একটা ছোট্ট জিজ্ঞাসা করুন জানার জন্য, আঘাত করার জন্য নয়, জানার জন্য। আর আমারে জানাইতে গিয়া অনেক মানুষও জানবো বলি আল্লাহর সম্বন্ধে। তাই তো কথা বলে টেয়া লাগবো না তো, কথা কোন আল্লাহর ওলির জীবনী শুনলে, আল্লাহর ওলির গুণগান শুনলে কি হবে? এবাদত হবে, হবে কিনা? আমার আল্লাহর ওলির গুণগানে আমার আল্লাহর রাসূলও থাকে, আল্লাহও থাকে। আল্লাহ বলে আমার রাসূলকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। আমার রাসূল বলে আমার প্রিয় মুর্শিদ ওলি আল্লাহকে যারা ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওলি আউলিয়া তারা সবাই এক জায়গায়। তাহলে আমরা তাদের আলোচনা করব প্রেমের মাধ্যমে। আমিও একটা বলবো, আপনিও একটা বলবেন, মানে ওই করতে হইব, ওই গান শুনতে হইব এইভাবে না। আরেকটু প্রেম, আপনার প্রেম তো শেষ নাই। আমি জানি আমার থেকে আপনার প্রেমের ভাণ্ড ভরা। আমার ভিতরে অনেক রাগ, কিন্তু আমি কিন্তু আপনার লোক কখনোই রাগ দেয় না, আমি অনেক রাগি, কিন্তু এই বাড়িতে এসে আমি একদিনও রাগ হই না। শুরু থেকে এই পর্যন্ত বিনয়ী রূপেই ছিলাম। আর সুফিবাদী বিনয় না থাকলে তার জন্য সুফিবাদী হারাম। বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি নিল তোরা ভাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল তোরা। আমার বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি নিল কথা তোরা ভাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল তোরা। আপনার কাছে আপনার একটা প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিশতি, এই খাজা বাবা পৃথিবীতে আসার সময় তার কপালে একটা লেখা ভাইসা উঠছিল, আমার খাজা বাবার পরিচয়। আবার তিনি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় তার কপালে একটা লেখা উঠছে। আমি মনে করি এই লেখা দুইটা যদি আমাদের বুঝাইতে পারেন, আমাদের অনেকেরই জ্ঞান হবে। আর শুধু খাজা বাবাই না, যদি ওই কর্ম কেউ কইরা থাকে তাহলে ওই ব্যক্তির বেলাও হবে। কারণ খাজা বাবার আগেও বড় বড় ওলি ছিল, হয়তো তারা প্রকাশ্যে আসে নাই। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছে, পরশ বাবা তুমি খাজা বাবাকেই চিনো, তার আগে যে কত ওলি এসেছে, বনে এসেছে, তারা বনেই নীরবে চলে গেছে, তারা প্রকাশ্যে আসে না। অনেক অলিয়া উলিয়া বনে এসেছে, নীরবে কল্যাণ করে তারা বাতাসের সাথে নীরবেই চলে গেছে। তাদের এটা বিনয়, নম্র, অনুরাগী। কিন্তু তখন খাজা বাবা যে প্রকাশ পাইছে, খাজা বাবা যে আছে আর নাই তা না। আমার খাজা বাবার কপালে জন্ম নেওয়ার সময় একটা লেখা ভাইসা উঠছিল, আর পর্দা নেওয়ার সময় একটা লেখা ভাইসা উঠছিল। ওই লেখা দুইটা এক ভক্ত কইরা বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সাথে বলছিল নিঃসন্দেহ তিনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি নিল কথা তোরা ভাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল কথা তোরা ভাবের প্রেমিক যারা ওরে শুনবি নিল তোরা। আরেকটা কথা, লোকমা ধরি, রাগ হইবেন না, লোকমা না ধরলে আপনি কইবেন নাকি? আর এই মানুষ জানলো কেমনে? একটা গান গাইছে না বড় আবুল সরকারের, তোমরা ওঠো 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 আমার খাজা বাবার নাই, তোমরা ওঠো 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 আমার খাজা বাবার নাই, তোমরা ওঠো 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 আমার খাজা বাবার নাই। দেখবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। এই গাইবো না গান তো হ্যাঁ গাইছি, আমি একটু স্মরণ করে দিলাম, ওই যে গাইছিল আমার আগে, এই যে ওঠো ওঠো খাজা বাবার নাই, এই নাওটা, এই তরিটা কয়া। আমরা বুড়িগঙ্গা নদী পার হই, আমার কালীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী কালাম সাহেব, আমার পরশচান্দের আত্মার আত্মীয়, কালীগঞ্জে একেবারে বুড়িগঙ্গা নদীর পারে তার বিশাল মার্কেট দোকান। ওই ঘাটে হাজার হাজার নৌকা আইতাছে গেতাছে, কোনো নৌকা হয়তো 5 হাত 8 হাত 10 হাত নাহলে 12 হাত।
কিন্তু আমার খাজা বাবা যে এই যে চিস্তিয়া তরিকার নাওটা, এই নাওটা কয়াত, ওঠো 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 খাজা বাবার নাই, এই নাওটা কয়াত, এই নাওটা কই আছে এখন? এই লেখা রাখেন, ভুলে যাবেন কে পরে পরে। এটা একটু লোকমা ধরলাম, রাগ হইলে চলবো না, রেগে গেলেন তো হেরে গেলেন। এটার কিছু কইলে আমরা কিছু পামু, আর সেখানেও কিছু পাইবেন। আবার কইেন না বই পইলেন, গান হইলেন। আমি বাবা শুনি, এখনো শুনতাছি, সামনে আরো শুনুন, আরো শিখুন, শিখার শেষ নাই। আমি যেন মৃত্যুর আগ পর্যন্তই শিখি, মৃত্যুর আগ পর্যন্তই পড়ি, মৃত্যুর আগ পর্যন্তই শিখি। বরাবর নিন্দা করে 12 বছর আগের মরা, শুনবি নিল কথা তোরা ভাবের প্রেমিক যারা, ওরে শুনবি নিল কথা তোরা ভাবের প্রেমিক যারা, শুনবি নিল তোরা। ওই আমার বড় পীরে চিন্তা করে, বড় পীরে নিন্দা করে, পীরে চিন্তা করে 12 বছর আগের মরা, শুনবি নিল তোরা গুরুর ভাবের প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের প্রেমিক যারা, কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের প্রেমিক যারা, এই কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের প্রেমিক যারা, ওরে কথা শুনবি নিল সাহেব। তিনি 100 টাকা দিয়ে আমাকে এই মিউজিকে সন্তুষ্ট হয়ে দোয়া জানিয়েছেন। তা আমার পালা গান চলতেছে, খাজা বড় পীরের পালা। পলাশ দেওয়ান ভাই, যদি আপনি না থাকেন একটু খুঁজে আনার চেষ্টা করি, আসেন। হারিকেন জ্বালা মনে তেলে। আজকের পালা খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। আমি কয়েকটা কথা বলেছিলাম, এর জন্য দেওয়ান সাহেব বলতেছে আমি নাকি রাগ হয়েছি। রাগ হইলে ঘরের ভুল লোক হবো, ঘরের মানুষের সাথে হবো। আপনার সাথে আমার রাগ কিসের? হ্যাঁ, আপনার সাথে তো আমার কোনো রাগ নাই। রাগ হইলে পরিবারের সাথে হবো, আপনার সাথে আমার কোনো রাগ নাই। এটা হলো অনুরাগ। লালন সাইজি বললেন গানের মধ্যে কি, অনুরাগ অনুরাগ নইলে কি সাধন হয়, সে তো মুখের কথা নয়। অনুরাগ অনুরাগ নইলে কি সাধন হয়। আপনার সাথে আমার কোনো রাগ নেই, এটা অনুরাগ। তবে কথা বলার স্কেলটা হয়তো আপনি একটু চওড়া মনে করে মনে করছেন রাগ করছেন। ওটা রাগ, এটা কথা বলার একটা স্কেল। এই স্কেলটা সব বয়তির বেলায় আসে, আপনার বেলায় আসে, আপনি হয়তো খেয়াল করেন না। দেখবেন ওই যে যাত্রা পালার যারা অ্যাডভাইস করে, এরা কয় আসিতেছে আজকের যাত্রা পালা, মানে কণ্ঠটা অনেক উপরে চলে। এটা হলো কথা বলার একটা স্কেল, কমলার বনবাস। এই কথা বলার স্কেলটাকে আপনি কখনো রাগের মধ্যে নেবেন না। আপনার সাথে আমার কোনো রাগ নাই। প্রশ্ন করেছেন অত্যন্ত ভালো, প্রশ্নের জবাব দিয়েছেন আরো ভালো। ভালোর মধ্যে একটা জায়গা আবার ফাঁক রেখে গেছেন যে আমার যদি না হয় আপনি কইয়া দিয়ে, ফাঁক রেখে গেছে না? আমি বলবো আপনার জবাব হইছে, তারপরও ফাঁকটা রেখে গেছেন, এর জন্য আপনারে আরেকটু জায়গা থেকে জবাব দিয়ে দিন। বরফের আব্দুল কাদের জিলানী তার যখন যৌবন বয়স, আছে না ভালো মানুষের পিছনে কিছু খারাপ মানুষ লাগাই না? আছে। দয়াল নবী বলেছে ৭৩টা দল, তার মধ্যে একটা দল জান্নাতি, ৭২টাই জাহান্নামী। বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন জাহান্নামী দলগুলো কোনটি। জাহান্নামের দলের পিছনে লোক সংখ্যার অভাব নাই, কিন্তু যারা প্রকৃত মানুষ, প্রকৃত ইসলামের অনুসারী, তাদের পিছনে লোকের অভাব অনেক কম, অনেক কম। তার মানে জাহান্নামের সংখ্যাটা একটু বেশি হবে, জান্নাতের সংখ্যাটা একটু কম হবে। ৭৩টা দল, তার মধ্যে একটা দল জান্নাতি। সেই দিকে লক্ষ্য করে এই একটা দল কারা? এরা হলো তরিকতের মানুষ, যারা যারা হাদিসের মধ্যে আসছে মতু ক্যাবলা আনতামুত, মরার আগে একবার মরে যাও। তারা কোন মরা মরেছে? তারা জিন্দা মরা মরেছে। তারা মুর্শিদের কাছে গিয়ে জিন্দা মরা
মরেছে তারা হলো তরিকতের মানুষ। এই একটা আহলে বায়াত পন্থা ধরি, যারা আহলে বায়াতকে বিশ্বাস করেছে, যারা নবীর তরিতে উঠেছে, তারাই কেবল নাজাত প্রাপ্ত হবে। যারা ওলি আল্লাহর তরিতে উঠেছে তারাই কেবল নাজাত প্রাপ্ত হবে, বাকি যারা তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তাই আমার খাজা বাবার নৌকায় যারা উঠলো তারা অবশ্যই নাজাত পাইল। আমার দরদিকে বলতে চাই, দরদি আমার কোনো রাগ গোসা আপনার সাথে নাই, প্রশ্ন করেছেন ভালো, জবাব দেওয়ার চেষ্টা করব, দুইটা বিচ্ছেদ গান করব, সুরে সুরে একটু জবাব দিব। আমরা মানুষ হলো প্রেম শূন্য, তাই আমার লাখে একটু বাজান। পলাশ দেওয়ান আসতে গেছে, আসতেছে পলাশ দেওয়ান। প্রেম সুন্দরী দায় সে কি কভু প্রেমিক হয়, প্রেম সুন্দরী দায় সে কি কভু প্রেমিক হয়, করে অভিনয় ঘরে প্রেমের বাজারে, সরল প্রেম করা অপর মানুষ ধরা, আনন্দ ভরা প্রেমের ভাব সাগরে। আরো কমাও, সরল প্রেম করা অধর মানুষ ধরা, আনন্দ ভরা প্রেমের ভাব নগরে। প্রেম সুন্দরী দায় সে কি কভু প্রেমিক হয়, প্রেম সুন্দরী দায় সে কি কভু সরল অধর মানুষ ধরা, আনন্দ ভরা প্রেমের ভাব সাগর। অধর মানুষ ধরা, আনন্দ ভরা প্রেমের ভাব সাগর। প্রেম শূন্য হৃদয়, অনেকে প্রেমিক সাজে কিন্তু ভিতরে তার প্রেম বলতে কিছুই না। আছে না এমন মানুষ? বাবা, একটা মানুষকে চিনতে গেলে আপনার চার দিক থেকে চিনতে হবে। এরা কোন দিক থেকে চিনবেন? প্রথম, ওই মানুষটার দেখবেন তার ভাষা ব্যবহার, ভাষা কেমন, তার কথাবার্তা বলাটা কেমন। দ্বিতীয়, চিনবেন কিভাবে? তার চলাফেরা কেমন। তৃতীয়, চিনবেন তার আচার আচরণ কেমন। চতুর্থ ভাগে চিনবেন তার অন্তরকরণ, মানে তার হৃদয়টা কেমন। এই চারটা দিক থেকে একটা মানুষকে যদি আপনি চিনতে পারেন, ওই মানুষটার সাথে সারা জীবন আপনি চলে যাবেন, তার সাথে কোনোদিন দ্বন্দ্ব হবে না। তাই একটা মানুষকে চিনতে গেলে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, খুঁজতে হবে, যায় মুছতে হবে। এখন আমার দরদির প্রশ্ন, আবার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি এই পৃথিবীর বুকে জন্ম নেওয়ার সময় তার কপালের মধ্যে কিছু লেখা ছিল, এবং তিনি যখন পর্দা নিলেন, তিনি ওফাত নিলেন যখন, তখন তার কপালের মধ্যে কিছু লেখা ছিলেন। তিনি যখন জন্ম নিয়েছিলেন তার কপালের মধ্যে লেখা ছিলেন মাহবুবে সুবহানি আতায়ে রাসূল। কি লেখা ছিলেন? মাহবুবে সুবহানি আতায়ে রাসূল। মাহবুবে সুবহানি এর অর্থ হলো খোদার প্রিয়, আতায়ে রাসূল এর অর্থ হলো রসুলের আত্মা। কথাটা কি বোঝা গেল বাবা? মাহবুবে সুবহানি অর্থ খোদার প্রিয়, আতায়ে রাসূল অর্থ রসুলের আত্মা। আমার খাজা বাবা ছিলেন খোদার প্রিয়, আল্লাহর প্রিয়, আর আমার রসুলের আত্মা। এখন ওঠো ওঠো ওঠোরে ভাই, খাজা বাবার নাই, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা। এই পাঞ্জাতনের বিষয়টা কি? তরিকয় হাত। আচ্ছা, একটা মানুষের তরিকা হলো যার যার হাতের 3.5 হাত। একটা মানুষের তরিকা হলো যার যার হাতের 3.5 হাত। চিশতিয়া তরিকার যদি বলি, তরিকতের কিস্তিটা হচ্ছে এমন, আল্লাহ নবী বলেছে নূহ নবীর আমলে পৃথিবীতে একবার প্লাবন হয়েছিল, নূহ নবীর কিস্তিতে যারা আহরণ করেছিল তারাই নাজাত প্রাপ্ত হয়েছিল, আর যারা নূহ নবীর কিস্তিতে উঠে নাই তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। আমার নবী বলেন আহলে বায়াতের কিস্তিটা নূহ নবীর কিস্তির চাইতো 40 গুণ বড়। যারা এই আহলে বায়াত মানে খাজা বাবার কিস্তিতে উঠলো তারা নাজাত প্রাপ্ত হইল। কেন? এই কিস্তিটা নূহ নবীর কিস্তির চাইতো 40 গুণ
এখন এই চিস্তিয়া তরিকা থেকে 5টা ধারাবাহিকতা শাখা বের হয়েছে। তার মধ্যে চিস্তিয়ায়ে নিজামিয়া, চিস্তিয়ায়ে কুতুবিয়া, চিস্তিয়ায়ে সাবেরিয়া, চিস্তিয়ায়ে ফরিদিয়া এবং চিস্তি খাজা মঈনুদ্দিন চিস্তি। এই হলো 5টা শাখা। আমি বলার চেষ্টা করলাম, আমার কোনো প্রশ্ন নাই ভাই। বিচ্ছেদ গান